অনেক ছোটবেলা থেকেই মেলার সাথে আমি বেশ কানেক্টেড। ডান্স ক্লাসের পর মায়ের হাত ধরে ফরেস্ট্রির মেলায় যেতাম। মা আর আমি দুজনেই ঘুগনি খেতাম, তবে মা একটু বেশি করে ঝাল নিত আর আমি ঝাল ছাড়া একদম বেশি করে টক দিয়ে। কিছুটা বড় হলাম, তারপর আশেপাশে দেখলাম মেলা হওয়াই বন্ধ হয়ে গেল। সিরিয়াল জয়েন করার পরে গ্রামের দিকে যখন শো করতে যেতাম আর সেখানে দেখতাম মেলা হয়েছে, আমার মা তো ঝাঁপিয়ে পড়তো, তবে আমাকে যেতে দেওয়া হতো না, কারণ সবাই ঘিরে ধরবে। একটু বড় হওয়ার পরে বাড়ির সামনে একটাই মেলা আমার ভরসা হয়ে উঠেছিল, সেটা হয় প্রত্যেক বছর পৌষ পার্বণে, আর সেটা হচ্ছে 12 ভূতের মেলা। সেই সময় আমার যারা বন্ধুবান্ধব ছিল বা সার্কেল ছিল বলতে পারো, সবাইকেই মোটামুটি অফার করতাম মেলায় যাবি মেলায় যাবি, মানে মেলায় ঘুরতে যাওয়া আমার কাছে ওয়াজ এ থিং। তবে তেমন একটা কোনো সঙ্গী পাইনি। এই সব কিছুর পরে মনে হলো কাউকে বলারই বা কী দরকার, নিজেও তো ঘুরতে পারি, নিজের কোম্পানিও তো এনজয় করতে পারি। আর ঠিক তখন থেকেই আমি আস্তে আস্তে একা একা রেস্টুরেন্টে খেতে শুরু করলাম, একা একা মেলায় ঘুরতে শুরু করলাম। ইনফ্যাক্ট পুজোর সময়ও মনে আছে আমি একা একা মেলায় রাইডও চড়েছি। রাইড চড়তে আমি প্রচণ্ড ভালোবাসি। আস্তে আস্তে জীবন থেকে বন্ধুবান্ধবও সব চলে গেল, যে কয়েকটা বেঁচে ছিল তারাও চলে গেল। দেন ভালোই নিজের কোম্পানি এনজয় করছিলাম, ভালোই ঘুরছিলাম, একা একা লং ড্রাইভে যেতাম। আর মেলা যেখানেই যখন হতো যেতাম। আগে মেলায় গিয়ে কোন দোকানে কম দামে কত সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায় সেইগুলো খুঁজতাম। আর এখন মেলায় গিয়ে কোন দোকানে সব থেকে কম দামে কিচেনের জিনিসপত্র পাওয়া যায় সেই সব খুঁজি। উইথ টাইম আই হ্যাভ চেঞ্জড সো মাচ অ্যান্ড নট গনা লাই, আই এম লাভিং দিস চেঞ্জ। বাকেট লিস্টে অনেকদিন ধরেই একটা তারকা প্যান আর একটা চপার ছিল, এইগুলো এবার বাকেট লিস্ট থেকে কাটতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, মেলায় গিয়ে একা একা ঘুগনি খাওয়ার পালা আমার জন্য তো শেষ। একটা সময় নিজের কোম্পানি আমি এত এনজয় করতাম যে অন্য কেউ থাকলে আমি ইরিটেট ফিল করতাম। আর এখন এইসব আমার কাছে 5 তলা মল পুরোটাই অতীত। কেন, সেটা এক্ষুনি দেখতে পাবে। আমার সামনে যিনি জ্যাকেট পরে হেঁটে যাচ্ছেন, জগন্নাথ ওকে আমার জীবনে পাঠানোর পর থেকে আমার আর একা থাকতে এক ফোঁটাও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যেখানেই মেলা হয় না কেন, শুধু একবার মুখ ফুটে আমায় বলতে হয় যে মেলায় যাব, ব্যাস উনি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবেন, আমাকে নিয়ে যাবে, মেলায় ঘুরবে, ঘুগনি খাওয়াবে, নিজেও ঘুগনি খাবে, অ্যান্ড যা যা কিনবো টুকটাক যা কেনাকাটি হবে ও সঙ্গে থাকবে। তো এত ভালো একটা সঙ্গী পাওয়ার পরে আমি কেন জানি না, আমি একা থাকার, একা খাওয়ার, একা কিছু করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছি। শুধু ভাবি আগে আমি কত কিছু একা করতাম, সব কিছুই মনে হতো একা করেও নিতে পারবো, কিন্তু এখন একটা এদিক থেকে ওদিক হয়, সবার আগে আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করি আমি কী করব, তারপর নিজেই নিজের মাথায় হাত দিয়ে ভাবি যে এটা কি হলো আমার সাথে। কিন্তু হ্যাঁ, গডস প্ল্যান ইজ অলওয়েজ দ্য বেস্ট।